আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? আশা করি যে জায়গা থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, Motorola Edge 2022 এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে গত সপ্তাহে লঞ্চ হয়ে গিয়েছে। Motorola এবারে একের পর এক নতুন মডেলের ফোন লঞ্চ করতে চলেছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে Motorola Edge 22 এই ফোনটি নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। ফোনটি কবে লঞ্চ হবে, এই ফোনটির দামি বা কেমন হতে পারে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে Motorola Moto Edge Plus এই ফোনটির মতো দেখতে। এক কথায় এই ফোনটির লুকিং আর রিয়ার প্যানেলটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা মোটো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে। ফোনটির ওজনে রাখা হয়েছে 170 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। এর সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির ফুড সাইড বাটন হিসেবে দেখছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 2.0। দুঃখের বিষয় হলো সত্যি যে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা যাবে না। এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাবে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। অবশ্যই এই ফোনটি একটি কালারে লঞ্চ হবে, গ্রে কালার। পার্সোনালিভাবে এই কালারটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় 6.6 ইঞ্চির একটি ওএলইডি পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 1 বিলিয়ন কালারের একটি ডিসপ্লে। অবশ্যই এই ফোনটি 144 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং HDR 10 প্লাস রেজলিউশনের সাপোর্টেড, আর থাকছে মাল্টিটাস্কিং এবং 399 পিপিআই ডেন্সিটি। দর্শক বন্ধুরা, এখানে একটি ফ্ল্যাগশিপ লেভেলের দুর্দান্ত ভালো একটি ডিসপ্লে অফার করছে এই ফোনে। সো ওভারঅল এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওএলইডি পাঞ্চল কাটিং ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 144 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে অনায়াসে টাচ রেসপন্সটা ভালোভাবে পেয়ে যাবে। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল হবে না। সো ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট দুর্দান্তই করা হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেকেন্ডেতে থাকছে একটি 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ডে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। দর্শক বন্ধুরা, এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজলিউশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশনে। দর্শক বন্ধুরা, এই ক্যামেরাটির ভালো ব্যবহার হচ্ছে এখানে 50 মেগাপিক্সেল সেন্সরে ওআইএস সাপোর্ট এবং ভিডিও শুটের ক্ষেত্রে ইআইএস স্টেবিলাইজেশন সাপোর্টটি দেওয়া রয়েছে। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন এই ফোনে। আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে যথেষ্ট ভালো ফটো কোয়ালিটিও পেয়ে যাবেন এই ফোনে। ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1050, যেটি 6 ন্যানোমিটার আউট অফ পিকচার রেবিল করা একটি উক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G610 MC3। দর্শক বন্ধুরা, এই চিপসেটটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিডিয়াটেকের মিড বাজেটের মধ্যে ভালো একটি চিপসেট। সো এর গেমিং পারফরমেন্স কেমন হবে? এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না। আর যারা নিত্য প্রয়োজনীয় মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। দর্শক বন্ধুরা, এখানে একটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির ফ্ল্যাগশিপ একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB 128GB এবং 8GB 256GB। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আপনি যদি প্রো ফোন ইউজার হয়ে থাকেন তাহলে অনায়াসে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন, কারণ এখানে থাকছে 6 ন্যানোমিটারের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে গত সপ্তাহে লঞ্চ হয়ে গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটি। এই ফোনটি গ্লোবাল মার্কেটে এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $290, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 27 থেকে 28,000 টাকার আশেপাশে থাকে। আর ইন্ডিয়ান রুপিতে এর দাম হতে পারে 23 থেকে 24,000 রুপির আশেপাশে থাকবে। দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে 27 থেকে 28,000 টাকা বাজার সেগমেন্টের এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে? সো এরকম প্রাইস পয়েন্টে যদি Motorola Edge 22 এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয়, আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো
ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।